আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে দেখেন যে বানানগুলো লিখেছি সবগুলো শব্দে একটা জিনিস মিল আছে, এক্স 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 এক্স। এখন আমরা কথা বলবো, দেখেন এক্সিট, এক্সটেন্ড, এক্সিট কিংবা এক্সক্লুড, এক্সকিভিশন, এক্সপায়ার, এই যে শব্দগুলো লিখলাম আপনি দেখেন, আপনি এই যে এক্সিট শব্দের এই আইটি, এটার অর্থ আমি নাই জানতে পারি কিন্তু এক্স জানি। এখন আমার প্রথম কথা হলো এই জিনিসটা হলো প্রিফিক্স। শব্দে যতগুলো এক্স লিখেছি এই সবগুলো এক্স থাকলে আপনি বুঝবেন বাইরে অর্থ দেয়। কোথায় অর্থ দেয়? বাইরে। এখন আমরা বাইরে অর্থ ধরে আমরা শব্দ অর্থ করব। মানে এক্সিট মানে কি? ডিরেক্টলি বাইরে। এখন এক্সটেন্ড মানে কি? এই দেখেন ট্যান্ড, এই ট্যান্ড থেকে যে শব্দগুলো হয় এই টি সিরিয়ালে ভিডিওগুলো পাবেন। এখন আজকের যে ভিডিওটা এক্সটেন্ড। এখন ধরেন এটা হলো বক্স, এখন এই বক্সটাকে আপনি কি করলেন? এই বক্সটাকে আপনি বাড়াইলেন, বাড়াইয়ে এতটুকু করলেন, তার মানে বাইরের অংশ নিলেন। তার মানে এখান থেকে এক্সটেন্ড অর্থ প্রসারিত করা, প্রসারিত করা। তার মানে মূল অংশের বাইরে এক্সিড। তার মানে এক্সিড অর্থ কি? দেখেন সীমানা এটা আরেকটু বাড়াইলেন। আমাদের অভিধান বলছে ছাড়িয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া। খেয়াল করেন কি চমৎকার। এখন এইখানে একটা শব্দাংশ আছে, এটা হলো ক্লুড। আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে আপনি এটা কি করলেন, এটা তো ভালো হয় নাই। তখন তিনি আমাকে উত্তর দিয়েছিলেন আই ওয়াজ এক্সক্লুডেড হেয়ার। তার মানে এই এক্সক্লুডেড হেয়ার, ও তার মানে হি ইজ নট ইনক্লুডেড হেয়ার। তার মানে এইখান থেকে একটা শব্দ আছে ইনক্লুড, ইনক্লুড। তার মানে সে যে ব্যক্তি এখানে অংশীদারিত্ব ছিল তাকে বলছে ইনক্লুডেড, আর যিনি ছিল না তাকে বলছে এক্সক্লুডেড। তার মানে অন্তর্ভুক্তি না থাকা। খেয়াল করেন অন্তর্ভুক্তি না থাকে আমি বলছি এক্সক্লুড। তার মানে এইখান থেকে আপনি দেখেন এক্সক্লুড, ইনক্লুড। তার মানে এই এক্স এবং ইন হলো এখানে প্রিফিক্সটা কাজ করছে। দেখেন কেভ অর্থ গুহা, ইংরেজিতে একটা শব্দ আছে কেভ, কেভ অর্থ গুহা। এখন এই কেভের মধ্যে আপনি খনন করলেন, কেভে গুহার মধ্যে আপনি ঢুকিয়া এইখান থেকে কিছু বের করে আনলেন। তার মানে এইখান থেকে এক্সকেভেশন, এখান থেকে আমরা অর্থ করি এক্সকেভেশন অর্থ আবিষ্কার করা কিংবা খনন করা, এই জাতীয় অর্থ। এখন এক্সপায়ার, এই যে PIR, এটা নিয়ে মূলত একটা ভিডিও হবে। আমরা মূলত বলবো যেমন পাইরেসি, পাইরেট, এই শব্দগুলো ধরে নিয়ে আসবো। হ্যাঁ, দেখেন এক্সপায়ার তার মানে আপনার এই জিনিসটার মেয়াদ ছিল ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। আপনি এটা ফেব্রুয়ারি মাসে এসে আপনি এটা দেখতেছেন, তার মানে কি যথাসময়ে নাকি এক্সপায়ার ডেটে? তার মানে আমরা যে বাইরের কথা বলছিলাম আউট অফ ডেট, বুঝে গেছে? তার মানে এখান থেকে এক্সপায়ার। দেখেন ঠিক একইভাবে দেখেন এখানে এক্স 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 এক্স। এখন এই যে প্লেন, এই প্লেনেশনের যে শব্দাংশটা, এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। এই যে শব্দ ধাতুটা নিয়ে এটা নিয়ে আমরা কথা বলবো। দেখেন এখানে আমরা বলছি এক্স থাকলে বাইরে অর্থ দিবে। এখন ধরেন আমি বললাম যে ইটিমোলজি, এর মানে কি? ও বুৎপত্তি। এখন আপনি এটা বুঝলেন না, এখন তখন আপনি বললেন এর ব্যাখ্যা দেন। তার মানে যখন মূল জিনিসটার বাইরে গিয়ে আপনাকে কনটেক্সট টেনে বুঝাতে হয় তখন আমরা এটাকে বলছি ব্যাখ্যা। যেমন আপনি প্রশ্ন করতে পারেন এই যে ব জফলার পর আকারটা দিলাম বাংলা ভাষা হিসাবে, এখন এই বয়ের পরে জফলার পরে যে আকারটা দিলাম, আমি ব জফলার পরে যে আকারটা দিলাম, এখন আপনি প্রশ্ন করতে পারেন ব্যাকরণের লিখতে জফলার পরে আকার আছে, ব্যাখ্যা লিখতে জফলার পরে আকার আছে কিন্তু ব্যবহার লিখতে নাই কেন? এটা বাংলা ব্যাকরণের প্রশ্ন। তখন আপনি বললেন ব্যাখ্যা দেন। এই যে ব্যাখ্যা দিচ্ছি, তার মানে মূল কথার বাইরে গিয়ে তখন যেটা বলছি তখন এটাকে আমি বলতে পারি যে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। তার মানে এক্সটা এখানে প্রিফিক্সটা কাজ করছে। এক্সপ্লোজিভ, এপ্লোজিভ, এপ্লোজিভনেস, যে প্লোটা নিয়ে একটা কথা বলবো, একটা ক্লাস নিব, সেখানে এক্সটা হলো এখানে বাইরে অর্থ দেয়। কেমন? আপনার সাধারণত বিস্ফোরক। দেখেন বিস্ফোরকটা কেমন? সাধারণত ধরেন বোমার যে স্বাভাবিক অবস্থা, সে এই অবস্থা থেকে না থেকে সে উন্মোচিত হয়ে গেল, বাইরে চলে গেল, তখন এটাকে আমি বিস্ফোরক বলছি। এক্সপোর্ট, যখন আমি এক্সপোর্টের কথা বলছি তখন আপনি ভাবতে পারেন পোর্ট। এই পোর্ট বললে আপনার মাথায় কাজ করবে ও শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইয়েস, আপনি বলতে পারেন এটা হলো একটা ল্যান্ড, এটা হলো এয়ারপোর্ট। আবার আমি যখন আপনাকে বলি
ল্যান্ড পোর্ট, তখন আপনি বাংলাদেশের যে ল্যান্ড পোর্টগুলি ভারতের সাথে কানেক্টেড এই কথাগুলো বলতে পারেন। আবার আমি যদি বলি সি পোর্ট, তখন আপনি বলতে পারেন চিটাগংয়ের যে সি পোর্ট এটার কথা। তার মানে এই পোর্ট নিয়ে আমি একটা ক্লাস নিব, ইম্পর্টেন্টের সাথে এই পোর্টের এই যে ইম্পর্টেন্ট কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট এই শব্দগুলো নিয়ে একটা ক্লাস নিব, যেখানে এক্সপোর্ট। এখন দেখেন এই যে পোর্ট মানে আপনি যে জিনিসটা পোর্ট থেকে বের করে দিচ্ছেন, যেটা নট ইম্পোর্ট। এখন এই ইম্পোর্ট শব্দটা কি নিয়ে একটা ক্লাস নিব, যেখানে এটাকে বলা হয় কেন, এটার ব্যাখ্যাও নিয়ে আসবো। আমি মূলত আজকে যে ক্লাসটা নিচ্ছি এক্সপোর্ট, তার মানে রপ্তানি। দেখেন আপনি রপ্তানি করতেছেন, তার মানে স্বাভাবিক বাস্তবতা হলো এটা কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে। কোথায়? বাংলাদেশের সীমানার বাইরে। তখন এটাকে আমি বলছি যে এক্সপোর্ট। এখন এই যে পোজ, এখন আপনি এই পোজ বললে বলবেন পজিশন, অবস্থা। এই অবস্থার বাইরে গিয়ে যখন বলছি আমি, তখন আপনি বলছেন এক্সপোজ নাকি। এখন আপনি বলবেন প্রদর্শন করা, মানে নিজেকে প্রকাশ করা। এখন আমাদের অভিধান কি করেছে জানেন, এখানে একটা চমৎকার শব্দ লিখেছে, শব্দটা হলো অনাবৃত করা। এখন আপনি বলতে পারেন অনাবৃত করা, তার মানে অনাবৃত করা মানে এখান থেকে আবার প্রশ্ন হলো এই যে এখান থেকে আবৃত করা, আবৃত, ঠিক আছে। আপনি দেখেন তার মানে যে জিনিসটা ঘুমটা দেয়া ছিল সেটাকে আপনি উন্মোচিত করলেন, সেটার অর্থ সেটা হলো এক্সপোজ। এখন তার মানে আপনি দেখেন এক্সটা এখানে প্রিফিক্স হিসেবে কাজ করছে, বাইরে অর্থ দিচ্ছে। এবং প্রেস, এই প্রেস বললে আপনি বলতে পারেন প্রেস মানে হলো সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের সাথে জড়িত একটা শব্দ। এইখান থেকে আপনি প্রেস শব্দটা নিয়ে আবার একটা ক্লাস নেওয়া যেতে পারে। এখন আমরা কথা বলছি এক্সপ্রেস, তার মানে এক্স মানে কি বাইরে। এখন এক্সপ্রেস, আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই অপিনিয়ন ইন ফ্রন্ট অফ অল অফ ইউ। তার মানে এই এক্সপ্রেস মানে কি, আমি তখন লিখি এক্সপ্রেস মানে হলো প্রকাশ করা। এখন প্রকাশটা কেমন, প্রকাশটা বাইরে। এখন এখানে যে দুটো শব্দ লিখেছি এক্স সার্ভিস আর এক্সটেরিয়র, দেখেন এক্সটেরিয়র সার্ভিস, তার মানে আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, পড়াচ্ছি, এটা একটা সার্ভিস। এখন এক্স সার্ভিস তার মানে এক্স মানেই বাইরে, এক্স মানেই বাইরে। এই টেরিয়র শব্দ থেকে মূলত টি ডবল আর, এই টি ডবল আর টিই ডবল আর এটা নিয়ে একটা ক্লাস নিব, এবং খুব চমৎকার, এবং আমি খুব কনফিডেন্ট যে এইভাবে যদি শব্দগুলো আমাদের পড়া যেত আমাদের খুব বেশি উপকার হতো। সার্ভিস, এখন এই যে এক্স মানে কি বাইরে, কেমন বাইরে দেখেন আপনি চিন্তা করে যে মানে একজন ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন দীর্ঘদিন, এখন সে এই সার্ভিসটা বাংলাদেশ নামক রাষ্ট্রকে দিচ্ছে না, তার মানে তখন আমাদের অভিধান বলছে এক্স সার্ভিস। এক্সটেরিয়র, এইখান থেকে আমাদের একটা শব্দ আছে ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়র মানে কি, ইন মানে ভিতরে, কার ভিতরে, ঘরের ভিতরে যেই ডিজাইনটা এটাকে বলছি ইন্টেরিয়র ডিজাইন। তার মানে আমাদের অভিধান তাহলে এক্স মানে কি বাইরে, তার মানে এই টিই ডবল আর এখানে টিই ডবল আর, এটা নিয়ে একটা ক্লাস নেব, বলছি একটু অপেক্ষা করেন এবং সেই ক্লাসগুলি দেখবেন। এক্সটেরিয়র মানে কি, আমাদের অভিধান বলছে যে এটার মানে হলো বহিস্থ। দেখেন বহিস্থ, এই স্থানের অর্থ আপনি পাইলেন, এই স্থান মানে হলো টি ডবল আর। এটা নিয়ে একটা ক্লাস নেব, এখান থেকে পুরো ব্যাখ্যাটা আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত ক্লাসগুলো দেখেন খুব মনোযোগ দিয়ে, ভালো হবে। হ্যাঁ, Thank you for watching.